স্নো যেমন দেখতে ভালো লাগে, এর কিন্তু খারাপ দিকও আছে। অনেক সময় ধরে কিন্তু স্নোর মধ্যে থাকা যায় না। অল্প সময়ের জন্য ঠিক আছে, বাট যখন বেশি সময় ধরে স্নো পড়ে, চারিদিকে তো এমনিতেই বরফ হয়ে থাকে, আর সব কিছুর জন্য একটা অসুবিধার সৃষ্টি হয়ে যায়। অল্প সময়ের জন্য দেখতে ভালো লাগে এতটুকুই। তো যাই হোক, 2 দিন স্নো ছিল ওই সময়। তো আমার ওই সময়ের কিছু ভিডিও করা ছিল, অনেক দিন ধরেই জমা হয়েছিল। তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আসলে স্নো জিনিসটা এমন, আমরা তো বাংলাদেশে যেহেতু স্নো পড়ে না, স্নোর প্রতি মানে আমাদের কিন্তু একটা অন্যরকম মানে একটা আকর্ষণ কাজ করে, যে মানে ভালো লাগা বা অল্প সময়ের জন্য মানে এই জিনিসটা আমরা এরকম মনে করি। বিশেষ করে আমার কাছে এটা মনে হয়, যেহেতু আমাদের দেশে এই জিনিসটা নাই, এটার প্রতি একটা অন্যরকম মানে একটা আকর্ষণ কাজ করে। তো এরকম আমারও একটা জিনিস ছিল যে স্নো পড়বে, দেখবো বা এর ভিতরে বেড়াবো, ঘুরবো, এটাই। তো এটা আমার একটা জিনিস ছিল আর কি, মানে বলে না, থাকে না যে এই জিনিসটা আসলে দেখা যায় না বা পাওয়া যায় না, সেই জিনিসটার প্রতি একটা অন্যরকম আকর্ষণ কাজ করে। তো ফ্রান্সে আসার পরে এটা দেখারও সৌভাগ্য হয়েছে, এর ভিতরে হাঁটা চলাফেরা সবকিছুরই একটা অভিজ্ঞতা হলো আর কি। আমার অনেক ইচ্ছা ছিল যে স্নোর মধ্যে, যে সবাই দেখি না যে সিনেমার মধ্যে বা এখন তো অনলাইনেও দেখা যায় যে সবাই শাড়ি পরে বা ইচ্ছা মতো আর কি ঘোরাফেরা করে বেড়াতে আসলে। তো আমার অনেক ইচ্ছা ছিল যে এরকম স্নোর মধ্যে অনেক বরফ জমা হয়ে থাকবে, আমি একটু শাড়ি পরবো। তো এই ইচ্ছাটাও ওই দিন পূরণ করেছিলাম আর কি। যেহেতু স্নো দেখলাম যে 2 দিন ধরে থাকবে, তো স্নো পরে বেশ ভালোই বরফ জমে গেছিলো, তাই আমি একটু শাড়ি পরেছিলাম আসলে। তো প্রথমে আমি শাড়ি পরে সকালবেলা একটু বের হইলাম, আমার হাজব্যান্ডকে বললাম একটু ছবি টবি তুলে দাও। তো ও তো আসলে এগুলো একদমই পছন্দ করে না। তারপরেও যতটুকু আমি করি আর কি, যে এখন তো আসলে অন্য কোনো কাজ নাই, যেহেতু জবও করি না, এই নিজেরও একটু সময়টা কাটে আর কি। তো এই জন্যই মূলত আসলে পেজটা খোলা ছিল এরকম। পেজ তো আমার অনেক আগেই খোলা ছিল, বাট আমি ওরকম তো আসলে অ্যাক্টিভ না। তারপরেও যদি ওইরকম সাপোর্ট বা ওইরকম সব কিছু না পাওয়া যায়, তাহলে কিন্তু আসলে হয় না। তারপরে টুকটাক যতটুকু পারি নিজের ভালো লাগাটুকু শেয়ার করি, এতটুকুই আর কি। তো যাই হোক, আমি তো শাড়ি টাড়ি পরে বের হয়ে আসি। তো শাড়ি পরে বাচ্চা নিয়ে আসলে স্নোর মধ্যে ওরকম মানে দাঁড়ানোই যাচ্ছিল না, আর অনেক বাতাসও হচ্ছিল। তাই আবার তাড়াতাড়ি করে চলে গেলাম, যে বাবু নিয়ে আর থাকতে পারবো না, বাসায় যাই বাবুর ঠান্ডা লেগে যাবে। পরে আবার ভাবলাম যে আসলে কয়েকটা ছবিও তো তুলতে পারি না ভালো মতো, আবার একটু নিচে নামছিলাম। ইচ্ছা ছিল যে আসলে ওই দিন একটু আইফেল টাওয়ারে যাব, কারণ স্নোর মধ্যে আইফেল টাওয়ারে দেখার বা ওই জায়গাটায় যাওয়ার একটা মানে আমার খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, ওই দিন একটা কারণে আমরা যাইতে পারি নাই। তারপরেও আমরা বাসার আশেপাশে, আমার হাজব্যান্ড বললো যে চলো একটু গাড়ির ভিতরেই থাকো, যেহেতু বাইরে বাতাস, আশেপাশে একটু ঘোরাঘুরি করে চলে আসবো না, গাড়ির ভিতর থেকেই দেখো। তো দেখলাম যে মানে স্নো পড়ে চারিদিকে একেবারেই মানে মানে রাস্তার পাশ সব কিছুই মানে হাঁটার মতো অবস্থা ছিল না আর কি, কারণ স্নো পড়লে না মানে রাস্তাটা গুলো পিচ্ছিল হয়ে যায়। তো এখানে আবার একটা জিনিস দেখলাম, স্নো পড়তেছে, বাট মানে যে সিটি কর্পোরেশন, আমরা যে বাংলাদেশে বলি সিটি কর্পোরেশন, ওটা মানে এখানে বলে মেরি। তো মেরি থেকে গাড়িতে করে রাস্তা মানে এক প্রকার হচ্ছে বালু দিচ্ছিল, যাতে পিচ্ছিলগুলো না হয়। তো ভাবলাম যে বাহ, দারুণ তো, আসলে এদের সব কিছুরই ব্যবস্থা থাকে আর কি। তো তারপরে আমরা যে এই জায়গাটাতে আসছিলাম একটু, মানে এই জায়গাটা ফাঁকা ছিল তো মার্কেটের উপরে। তো ভাবলাম যে ফাঁকা যেহেতু চারিপাশে স্নো আছে, এখান থেকে অনেক কিছু দেখাও যাবে। তো তারপরে আবার একটু মানে স্নোম্যান বানাতে চাচ্ছিলাম। আল্লাহ, এত ঠান্ডা! আসলে ঠান্ডার ভিতরে আমাদের তো এরকম অভ্যাস নেই মানে থাকার আর কি। তো আমি ওরকম স্নোম্যান বানাতেও পারছিলাম না, কারণ হাত একেবারেই জমে আসছিল, এত পরিমাণে ঠান্ডা ছিল। আমার ছেলেটাও বেশ আসছিল যে দেখার জন্য, কিন্তু এত বাতাস আর ঠান্ডা ছিল, তাই আবার তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম, যে বেশিক্ষণ থাকলে যে ঠান্ডা লেগে যাবে। আমি বলছিলাম যে এমন অবস্থা, আমার হাতেই কাজ করতেছে না। তো তারপরে আর কি, যেহেতু আইফেল টাওয়ারে যাওয়া হলো না, তাই আবার ভাবলাম যে বাসার কাছে চলে আসি। আমাদের বাসার পিছনে এখানে যে স্নোর মধ্যে মানে এই গোলাপ গাছটায় পিঙ্ক কালারের ফুল আসছে, দেখতে যে কি ভালো লাগছিল, কালারটা অনেক সুন্দর আসছিল, মানে সাদার মধ্যে মানে গোলাপি কালারটা খুব ভালো মানে ফুটতেছিল আর কি। তো ওইটারও আমি একটু ক্লিপ নিয়েছিলাম। এখানে এসেও আবার একটু স্নোম্যান বানাচ্ছিলাম, আর আমার বাবাকে বলছিলাম যে বাবা এটা ধরো তো। ও আবার এসে ভাঙা শুরু করে দিছে। আরও পিচ্ছি পিচ্ছিও আসছিল, কারণ ওই সময় আবার স্কুল ছুটির একটা টাইম ছিল। তো আমার বাবু তো এখন স্কুলে যায় না, এবছর ইনশাল্লাহ ও যাবে সেপ্টেম্বর থেকে। তো অন্যান্য পিচ্ছিরা এসে খেলা করছিল, তো ওর সাথে আবার দেখলাম যে সবাই একটু খেলা করছে। তো একসাথে আসলে বেশি মানুষ থাকলে একটু বেশি মজা হয়। আমার কাছে সবসময় এটাই মনে হয়, কোথাও বেড়াতে গেলে বা কোথাও একসাথে যদি মানে কয়েকজন মিলে যাওয়া যায়, সেটা একটু বেশি এনজয়েবল হয় শুধু নিজেরা যাওয়ার থেকে। তো এই জন্য আমি গ্রুপ ট্যুরটা অনেক বেশি মানে মিস করি। বাংলাদেশে থাকতে তো ফ্যামিলির মানুষজন তো কম বেশি থাকেই, কিন্তু এখানে এসে আমি এই জিনিসটা তো পাই না, এই জিনিসটা আমি অনেক বেশি মিস করি। তো যাই হোক, এই তো স্নোর মধ্যে এটাই ছিল আমাদের ওই দিনকার ছোট ছোট কিছু মেমোরি। আসলে মেমোরি তো অনেক জমা হয়ে থাকে, অত কিছু তো শেয়ার করা হয় না, যতটুকু আর কি শেয়ার করা যায় ততটুকুই করি।
যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।